আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই মাহমুদা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ সুগন্ধি পোলার চাল নিয়ে নিব। চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, এতে করে ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে হবে। এরপর আমি একটা প্যানের মধ্যে পানি গরম করে নিব এবং এতে পরিমাণ মতো লবণ এবং কিছুটা সয়াবিন তেল অ্যাড করে নিব। এরপর আমি ধোয়া চালগুলি দিয়ে চালটাকে 80% সিদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে চালটা যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়, কারণ পরে যখন আমরা রান্না করব তখন বাকি চালটা সিদ্ধ হয়ে যাবে। চালটা 80% সিদ্ধ করে নেবার পর আমি চালটাকে ঝরিয়ে একটি বাটিতে ঠান্ডা করে নিব। চালটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। সবজির জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর এবং পেঁপে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। আরও লাগছে রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং কিছুটা পেঁয়াজ। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম ভেঙে নিব এবং ডিমের মধ্যে দিয়ে নিব কিছুটা লবণ এবং গোলমরিচ গুঁড়া। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব এবং এক সাইডে রেখে দেব। ফ্রাইড রাইস তৈরির জন্য এখানে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে নিব। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা কিছুক্ষণ ভেজে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। এবার রসুন ও পেঁয়াজটাকে কিছুক্ষণ সটে করে নিব। এরপর আমি এখানে আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করে নিব। প্রথমেই আমি গাজর এবং পেঁপে এ দুটো সবজি অ্যাড করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এ দুটো সবজি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। গাজর এবং পেঁপেটা কিছুক্ষণ সটে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো। কাঁচামরিচ এবং গাজর পেঁপে কিছুক্ষণ মিক্সড করার পর আমি এর মধ্যে অ্যাড করে নিব ক্যাপসিকাম কুচি। যেহেতু ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি এটাকে সবার শেষে অ্যাড করলাম। সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবজিগুলোর জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি দিয়ে নিলাম। এবার সবজিগুলোকে এক সাইড করে কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। ডিমটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। 10 সেকেন্ড অপেক্ষা করার পর আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম। ডিম এবং সবজিগুলোকে ভালোভাবে মেশানোর পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। সবজিগুলো একসাথে মিশিয়ে নেবার পর এখন আমি সেই ফ্রিজে 2 ঘন্টা রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। সবজি এবং রাইস খুব ভালো মতো মিক্সড করার পর সয়া সস অ্যাড করে নিব। সয়া সস এবং রাইসটা খুব ভালো মতো মেশানোর পর এরপর আমি কিছু সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। এই তো আমার ফ্রাইড রাইস প্রায় রেডি। ভালোভাবে একসাথে মিশিয়ে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।